আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা কম্পিউটারের ফোল্ডার সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, একটা ফোল্ডার কিভাবে ডিলিট করতে হয়, আবার সেটাকে আবার পুনরায় ব্যাক নিয়ে আসতে হয়, সেই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব কম্পিউটারের বিভিন্ন ফাইল এবং ফোল্ডারকে কিভাবে খুঁজে বের করতে হয়। আমরা তার জন্য চলে যাব কম্পিউটারের দিস পিসি থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ড্রাইভ রয়েছে। এই দুইটা ড্রাইভের মধ্যে যদি কোনো ডকুমেন্ট থাকে, সেটা যদি আমরা এখান থেকে খুঁজে বের করতে চাই, অথবা যদি আমরা সেটার নাম ভুলে যাই, সেটা যদি আমরা খুঁজে বার করতে চাই, এখানে যদি আমরা লিখি, যেমন এমন এখানে অনেক ধরনের ফাইল আছে। এখানে আমরা লিখলাম এক্সেল। এক্সেল ফাইলটা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সেল নামে একটা ফাইল আছে, এটা আমরা সার্চ করবো। এখানে যদি লিখি এক্সেল, লিখে এখানে এক্সেল লিখে আমরা এন্টার দিলাম, আমরা খেয়াল করি যত ধরনের এক্সেলের ফাইল আছে সবগুলো এই সার্চ করে সামনে নিয়ে আসছে। আমার যে প্রয়োজনীয় যে ফাইলটা, সেটা এখান থেকে আমি খুঁজে নেব। ঠিক একইভাবে যদি আমি এখানে ওয়ার্ড ফাইল লিখি, যেমন ওয়ার্ড লিখি, ওয়ার্ড নামে যদি কোনো ফাইল লিখি, দেখতে পাচ্ছি যত ধরনের ফাইল আছে সব ফাইল এখানে চলে আসছে। এখন দেখেন এখানে সার্চ দিলে একটু সময় নিচ্ছে, হ্যাঁ, একটা কয়েক সেকেন্ড এখানে দেখা যায়, সার্চ করতে করতে চলে যায়, সময় লাগে। আমরা এই সার্চটাকে অন্য একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারি আরো সহজে। সেটা কিভাবে করে আমরা দেখাচ্ছি। তার জন্য আমরা চলে যাব আমরা আমাদের কম্পিউটারের একটা ব্রাউজারে। ব্রাউজারে যেয়ে আমরা এখানে লিখবো সার্চ এভরিথিং। যে এভরিথিং এখানে চলে আসছে। এই যে এই সফটওয়্যারটা মাত্র 2 MB মতো সাইজ। এটা একেবারে ছোট্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যার যদি আমার কম্পিউটারের মধ্যে ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে জানি যে কিভাবে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়। এর আগে আমরা একটি ক্লাসের মাধ্যমে শিখেছি। আমাদের এই কম্পিউটার যদি 64 বিট হয়, তাহলে 64 বিটের আমরা একটা সফটওয়্যার এখানে নামাবো। এই 64 বিটটা মূলত কেমনে চেক করবো, আমি দেখি, আমি রাইট বাটন ক্লিক করি, অথবা এই দিস পিসির উপর আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ চলে যাব। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, দেখতে পাচ্ছি একটা মেনু চলে আসবে। আমি দেখবো যে আমার উইন্ডোজটা অপারেটিং সিস্টেম কত, 32 না 64। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজটা মূলত 64। এই দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজটা 64 বিট। এই জন্য আমরা এই 64 বিটের যে সফটওয়্যার আছে, সেটা আমরা এখান থেকে এই সফটওয়্যারটা আমরা এখানে ডাউনলোড দিব। ডাউনলোড দিলে আমরা দেখবো যে ফাইলটি এখান থেকে ডাউনলোডের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সেভে ক্লিক দিলাম, এখন ফাইলটি ডাউনলোড হচ্ছে। মোটামুটি ডাউনলোডের কাজ শেষ। আমরা চলে যাবো এখন ফোল্ডারের মধ্যে। আমরা এই যে ফোল্ডারতে চলে যাব, ফোল্ডার থেকে আমরা এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ইনস্টল করব। আমাদের প্রত্যেকের উচিত এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করে রাখা। আমি জাস্ট ক্লিক দিলাম, ক্লিক দিয়ে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিয়ে দিলাম। পেমেন্টটা পরে, এবং আমরা অনেকে পরে না পরে আমরা এগ্রিতে ক্লিক দিই, নেক্সট নেক্সট নেক্সট। মোটামুটি ইনস্টল শেষ। এখন আমরা দেখব যে এটার মধ্যে অনেক ফাস্টার গতিতে আমরা যে কোনো বিষয় কম্পিউটারের সার্চ করতে পারি। যেমন কোন একটা বিষয়, যেমন আমি অনেক আগেই আমি কোন ফোল্ডারে আমি রাখছি সেটা আফসা আফসা মনে আছে, সেটা যদি আমি ফুল যদি মনে নাও রাখতে পারি, সেই ক্ষেত্রে আমি এই ফাইলটা এখানে চলে আসবে। যেমন আমি এখানে লিখি, এখানে এখানে আমরা এভরিথিং, এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখানে ফাইলের নাম লিখবো। যেমন আমি লিখলাম এক্সেল। এক্সেল লিখে আমি এন্টার দিলাম, দেখতে পাচ্ছি সার্চ হচ্ছে। এই যে যত ধরনের এক্সেল সংক্রান্ত যত ফাইল আছে, সকল ফাইল এখানে নিয়ে আসছে। এখানে প্রায় অনেকগুলো ডাটা আছে, সকল ডাটা অলরেডি এই যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা দ্রুত সার্চ করে নিয়ে আসছে। আর কম্পিউটারের মধ্যে যে পার্মানেন্টলি যে সিস্টেম আমরা দেখতে দিচ্ছি, এটা অনেক স্লো হয়, অনেক সময় লাগে, একটা ফাইল খুঁজতে অনেক সময় নেই। যার ফলে আমরা যে আরো ফাস্টার গতিতে আমরা যদি সার্চ করতে চাই, তাহলে আমরা এক্সেল এভরিথিং এই সফটওয়্যারটা আমরা সবাই ডাউনলোড করে নেব। যেমন এখানে আমরা এক্সেল দেখলাম, এখানে যদি আমরা আরো কিছু সার্চ করতে চাই, যেমন আমরা ওয়ার্ড লিখি, যে ওয়ার্ড সংক্রান্ত আমরা এন্টার দিয়ে দেখবো যে ওয়ার্ড সংক্রান্ত যত ফাইল আছে, এই সকল ফাইল এখানে চলে আসছে। তার মানে যে যে কোনো ফাইল আমরা যদি কম্পিউটারের মধ্যে যদি সহজে খুঁজে বের করতে চাই, তাহলে ছোট্ট একটা সফটওয়্যারের প্রয়োজন অবশ্যই আছে। আমরা প্রত্যেকে এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারের মধ্যে আমরা ইনস্টল করে রাখবো। আশা করি আপনারা এই ক্লাসগুলো থেকে আমরা অনেক উপকৃত হয়েছেন। আপনারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা দেখবেন। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আরো অন্য ক্লাসে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।